ছোট্ট একটি ছেলে খুব রাগী। ছেলেটির বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। একদিন ছেলেটির বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন এবং একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটি অনেকবার রেগে গেল এবং 37টি পেরেক মারতে হয়েছিল, কারণ সে এদিন 37 বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি। 37 বার পেরেক মারতে হয়েছে। তখন সে ভাবল ও ধীরে ধীরে বুঝতে পারল যে রেগে গিয়ে পেরেক মারার চেয়ে রাগ নিয়ন্ত্রণে রাখা অনেক ভালো। তাই ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না। ছেলেটির বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। যখন সমস্ত পেরেক তোলা শেষ হয়ে গেল তখন তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না। যখন তুমি রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমনি একটা আঁচড় লেগে যায়, যা কখনোই আর মুছে যায় না বেটা। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। এই গল্প থেকে জানা গেল মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অসম্ভব নয়। এটি রাগ নিয়ন্ত্রণের একটি কার্যকরী ও বাস্তবসম্মত উদাহরণ।